তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে হলো সেই মাস উনজিলা ফীহিল কুরআন যাতে আল কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস যা মানুষের জন্য জীবন বিধান ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ওয়াল ফুরকান আর হক ও বাতিলের মাঝে পার্থক্য বিধানকারী ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে ফালইয়াসুম সে যেন এই মাসের রোজা রাখে ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন আর যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসর তোমাদের জন্য কঠিন করতে চান না ওয়ালিতুকমিলুল ইদ্দাতা যাতে তোমরা এই সংখ্যা পূরণ করতে পারো ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম এবং তোমাদের হেদায়েত দানের জন্য আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো ওয়ালা আল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। হাদিসের মধ্যে রোজা রাখার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি